পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার, যেমন প্রতিশ্রুতি তেমন কাজ। পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের মাসিক ৩,০০০ টাকা। ভোটের আগেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মহিলাদের জন্য, যে চালু আগের প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার, সেখানে ১,৫০০ টাকা তারা পেতেন, তার ডাবল টাকা দেওয়া হবে, অর্থাৎ ৩,০০০ টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারে। আর পয়লা জুন থেকেই তা কার্যকর। এই যে মাসিক ৩,০০০ টাকা পয়লা জুন থেকে ঢুকতে শুরু করবে, একদম স্পেসিফিক যে বিষয়টা খুব সাধারণ মানুষের মধ্যে এখন ঘোরাফেরা করছে, যে এতদিন যারা ১৫০০ টাকা পেতেন, ১৫০০ প্লাস এই ৩,০০০ টাকা কি তারা পাবেন? না, এখনো পর্যন্ত যেটা জানানো হয়েছে, এই যে ২০৭ জন বিধায়কের সঙ্গে যে বৈঠক হয় এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন কোনো পুরনো প্রকল্প বন্ধ করা হবে না। যে নতুন প্রকল্পগুলো যতদিন না চালু হচ্ছে সমস্ত পুরনো প্রকল্পের সুবিধা পাবেন। এবং পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার আমাদের রাজ্যে চালু হচ্ছে, অর্থাৎ মহিলাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সেটা আগামী পয়লা জুন থেকে, সেটার কি প্রসেস সেটা আগামী বৈঠকে সিদ্ধান্ত হবে। অর্থাৎ আগামী শুক্রবার এবং শনিবার আবারও এই বিধায়কদের সঙ্গে বৈঠক হবে এবং সেই বৈঠকেও এই রূপরেখা তৈরি করা হবে। এবং এই মুহূর্তে যদি সেটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী পয়লা জুন থেকে গোটা রাজ্য জুড়ে মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে এবং আয়ুষ্মান ভারত প্রকল্প আমাদের রাজ্যে চালু হয়ে যাচ্ছে, সেটাও ঘোষণা তাদেরকে বলা হয়েছে। এবং যেটা বলা যেতে পারে যে লক্ষ্মীর ভান্ডার, অর্থাৎ যতদিন না অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে ততদিন পুরনো প্রকল্প বন্ধ হবে না। পয়লা জুনের পর থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু হলে এই ৩,০০০ টাকা নাকি অ্যাড অন আরো ওই ১,৫০০ টাকা যা আগে পেতেন সেটা পাওয়া যাবে? এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার ধারণা মেলেনি। না, নিঃসন্দেহে শুধু ৩,০০০ টাকাই পাওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। পাওয়া যাবে, কারণ লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তার পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে আগামী পয়লা জুন থেকে, সেটা বলা হয়েছে। তবে যেহেতু যতদিন না চালু হচ্ছে, যতদিন না অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে, ততদিন পুরনো সমস্ত প্রকল্প চালু থাকবে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে সবকিছু।